फ्लोर दूसरी मंजिल। এই হচ্ছে দুতলা। এবার দুতলা থেকে আপনারা যারা মায়াপুরে আসছেন আর মায়াপুরে এসে ইসকন টেম্পেলের ভিতরে যদি আপনারা থাকার জায়গা মানে রুম যদি আপনারা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আসতে পারেন এই জায়গায়। আমি যেই জায়গাটি রয়েছি, আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। আর এই ইউথ হোস্টেলে কিন্তু 225 টাকা থেকে ডরমিটারি রুম শুরু হয়। এছাড়াও এখানে ফ্যামিলি যারা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু রুম আছে, আছে এসি রুম, আছে নন এসি রুম, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। বলে রাখি 225 টাকায় ডরমিটারি রুম এখানে শুরু হচ্ছে, আর 650 টাকায় কিন্তু নন এসি রুম শুরু হচ্ছে, আর 950 টাকা থেকে কিন্তু এসি রুম শুরু হচ্ছে। আমি এখানে কিন্তু এসি রুম নিয়েছি 950 টাকা দিয়ে। তো সেই রুমটার ট্যুর আপনাদের আমি করাবো। তার আগে এই পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলের বিল্ডিং। আর এবার আমি ভিতরে প্রবেশ করবো। এখানে কিন্তু লিফটও রয়েছে, সিঁড়ি রয়েছে, লিফটও রয়েছে। এই দেখুন, চলুন তাহলে আমার সঙ্গে ইউথ হোস্টেলের ভিতরে যাওয়া যাক। সামনে কিন্তু আছে রিসেপশান। এখানে রিসেপশান, এখন কেউ নেই, আমি তো রুমে চলে গেছি। তো আপনারা যখন আসবেন এই গেট দিয়ে এসে কিন্তু আপনাদের এই রিসেপশানে সব কাগজপত্র জমা দিতে হবে। তো রিসেপশান থেকে সামনের দিকে এগিয়ে যাব। এই দিকে আছে সিঁড়ি, আর লিফট ফেসিলিটিও রয়েছে। দেখুন, এই ভিতরে ঢুকলাম। আমার রুম নাম্বার 202, যে রুমটা আছে দুতলায়। তো প্রথম প্রেস করলাম দুতলায়। Going up. First floor पहली मंजिल। এখন যে জায়গাটা আপনাদের নিয়ে এসেছি, এই জায়গাটা দেখুন খুব সুন্দর জায়গা। আপনারা যারা আসছেন এখানে কিন্তু বসতেও পারেন, চেয়ার সিটিং রয়েছে, টেবিল রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম বড় একটা কাছে দেওয়াল করে দেওয়া হয়েছে দুদিকে, খুব সুন্দর লাগছে জায়গাটা। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে দেখুন। তো এটা হচ্ছে একতলা। এবার আমি দুতলাটা আপনাদের একবার দেখিয়ে দিই। सेकंड फ्लोर दूसरी मंजिल। এই হচ্ছে দুতলা। এবার দুতলা থেকে দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এই যে একতলা আমি জায়গাটা দেখালাম, আমি ওখানটাই দাঁড়িয়ে একতলাটা আগে আপনাদের দেখালাম। এবার আমার রুমের দিকে যাওয়া যাক। আমার 202 নম্বর রুম। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু ফিল্টার জলের ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে দেখুন। আর এছাড়া গভর্নমেন্ট এই প্লেসে কিন্তু আপনাদের বলে রাখি যে নিরাপত্তাজনিত কিন্তু কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। কারণ এই জন্যই বলি, এখানে কিন্তু চারিদিকে কিন্তু সিসিটিভি রয়েছে, নিরাপত্তা কিন্তু যথেষ্ট ভালো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়ে মানে নিশ্চিন্তে থাকুন যে অসুবিধা কিছু হতে পারে, এরকম কিছু হবে না। তো এবার চলুন, আমি যে রুমটা আছি সেই রুমটা আপনাদের নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 202 নম্বর রুম মায়াপুর ইউথ হোস্টেলের। তো দেখতে পাচ্ছেন একটা বড় দিকে কিন্তু একটা বেড দেওয়া হয়ে রয়েছে, সাদা চাদর, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, আর বালিশ দেওয়া রয়েছে। আর আমরা এসি রুম বুক করেছিলাম, তার জন্য দেখুন এসি দিয়েছে, অবশ্য মিৎসুবিশির এসি দেখতে পাচ্ছি, বেশ এসি চালিয়ে নিয়েছি আমি। আর এই দেখুন, এই বিছানার সামনে কিন্তু এরকম একটা ছোট্ট দিকে কিন্তু একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, ঠিক আছে। ড্রয়ার রয়েছে, জিনিসপত্র এখানে রাখতে পারবেন, ঠিক আছে। আর এরপরে বলছি, এই যে একটা চেয়ার দিয়েছে, টেবিল রয়েছে, জগ রয়েছে, গ্লাস, একটা মানে এই গুড নাইট দিয়ে গেছে, গুড নাইটের যে মেশিন আর গুড নাইট। আর এই তো আমার সম্প্রতি একটা চশমা রয়েছে। আর দেখুন একটা টাওয়েল দিয়েছে, বাট এটা আমার ইউজ করি না সাধারণত। আর একটা সাবান দিয়েছে ছোট্ট দিকে। আর এই সুইচ, এই তো দরজাতে ঢুকলাম। আর এখানে দেখুন একটা আয়না রয়েছে, আমাকে ফুল দেখতে পাচ্ছেন এখানে দেখুন। আর তলায় ড্রয়ারও রয়েছে।
এখানে একটা ওয়ারড্রপ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি বালিশ রয়েছে, কম্বল রয়েছে, জিনিসপত্র রাখা রয়েছে। তো এখানেও কিন্তু এই যে আয়না দুটো, ওইখানে একটা এখানে একটা, দুটো আয়না, টিভি রয়েছে। আর এবার দেখাবো একটা ব্যালকানি কিন্তু রয়েছে। এই দেখুন, এই ঘর থেকে বেরিয়েই একটা দেখতে পাচ্ছি ব্যালকানি, সামনে তো মাঠ। আর যাই হোক, এবার ব্যালকানিতে আবার ঘরে ঢুকছি। এবার বাথরুমটা দেখাবো আপনাদেরকে। দরজাটা বন্ধ করে দিই, চলুন এবার বাথরুম ক্লিন করানো যাক। এই যে বাথরুম, একটা বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর এই অবস্থা। এই ও গিজারও রয়েছে কিন্তু, এখানে গিজারও রয়েছে, মানে শীতকালে অসুবিধা হবে না। আর এই একটা বড় দিকে কিন্তু আয়নাও রয়েছে, বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি যে এই যে এসিটা বললাম, এসির দেখুন এর ঠিক নিচ করেই একটা বড় দিকে জানলা রয়েছে, আর জানলাতে এই পর্দা দেওয়া রয়েছে। আর জানলা আমার খোলা খুব একটা দরকার পড়বে না, এসি চলছে। আর বাইরে দিকে দেখুন একটা পাশে জমি আছে, একটু বর্ষাকালে এসেছি তো মাঠে জল আছে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে রুম কন্ডিশান। এবার বলবো আপনারা কিভাবে বুক করবেন এই রুমটা। তো এই রুমটা বুক করতে করার জন্য আপনাকে যে ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল ওয়েবসাইট রয়েছে, বা আমি লিঙ্ক দিয়ে দেবো আমার এই যে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে আপনারা ডাইরেক্ট ওই জায়গায় চলে যাবেন। ওখান থেকে আপনারা ডেট চুজ করবেন। অনেক রকম রুম রয়েছে এখানে, ডরমেটারি রয়েছে, এসি রয়েছে, নন এসি রয়েছে, সব রকম রয়েছে। ওখানে প্রাইস আপনার শো করবে, তো যাবতীয় ওখানে শো করবে। তারপর যেটা আপনার চুজ করবেন, মানে যেটা আপনার পছন্দ সেটা আপনি চুজ করবেন। চুজ করে ডেটটা দেখবেন যে অমুক ডেটটা আমি বুক করছি, করার পর ফাইনাল করবেন। করার পর পেমেন্টটা আগে করে দিতে হয় এখানে। তারপর একটা প্রিন্ট আউট আপনাকে নিয়ে নিতে হবে। এবার প্রিন্ট আউট নিয়ে নিলেন। এবার প্রিন্ট আউট নেওয়ার পর আপনাকে কিন্তু যখন এখানে যেই দিনকে আপনারা আসছেন অতি অবশ্যই কাগজটা নিয়ে আসবেন সঙ্গে। যতজন আসছেন তাদের কিন্তু আধার কার্ডের একটা জেরক্স করে কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। নিয়ে এসে এনাদের যে রিসেপশান আছে ওইখানটায় আপনারা দেখাবেন আপনার যে পিডিএফ ফাইলটা, যে মানে যেটা ডাউনলোড করেছেন ওইটা, আর সঙ্গে যতজন সদস্য আছে তাদের কিন্তু আধার কার্ডের যে জেরক্স কপি অ্যাটাচ ওরাই করে নেবে, অ্যাটাচ করে নেবে। তো তারপর সইটই একটু করে নিয়ে তারপর কিন্তু আপনাকে রুম দিয়ে দেবে। তো রুম কিন্তু যথেষ্ট ভালো, আমি আপনাদের তাও একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন ভালো রুম। আর এই রুমটার জন্য কিন্তু আমার কাছ থেকে 1002 টাকা কিন্তু নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এসি রুম। এবার ভিডিওটা শেষ করার আগে লাস্ট যেটা বলে শেষ করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের চেনা পরিচিত সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন।